বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আম সংগ্রহ করলে আমগুলো ভালো থাকে এবং বিদেশে রপ্তানি করা যায়। আম রপ্তানি করার জন্য প্রধান চ্যালেঞ্জ হচ্ছে আমগুলোকে সঠিক পদ্ধতিতে কালেক্ট করা, সুন্দর মতো পরিষ্কার করা এবং দীর্ঘদিন সংরক্ষণের পদ্ধতি জানা। অস্ট্রেলিয়ার এই আম বাগানে কিভাবে আম রপ্তানি প্রক্রিয়া সম্পন্ন করা হয়, আজকের ভিডিওতে আমরা সেই গোপন তথ্য উদ্ঘাটন করব। প্রথমে আম গাছের চারাগুলোকে নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে রোপণ করা হয়। কিছুদিন পরে গাছের নিচে থাকা ডালপালাগুলোকে কেটে দিতে হয়, যেন গাছগুলো উপরের দিকে বড় হতে থাকে। গাছের দুটি ডালপালা দুদিকে দিতে হয় এবং মাঝখানেরটা উপরের দিকে দিতে হয়। তাহলেই আমের বাগানে সুন্দরভাবে আলো বাতাস প্রবেশ করার মতো পর্যাপ্ত আবহাওয়া তৈরি হয়। আম গাছগুলোকে সোজা হয়ে বড় করার জন্য স্টিলের তার ব্যবহার করলে সবচেয়ে বেশি সুবিধা পাওয়া যায়। আম গাছগুলো 2 থেকে 3 বছর সময় নেয় ফল দেওয়ার জন্য। প্রথমবার যখন গাছে মুকুল আসে তখন আলাদা করে যত্ন নিতে হয়। সাধারণত গ্রীষ্মের শুরুতে আমে মুকুল আসা শুরু হয় এবং মুকুল আসা থেকে আম সংগ্রহ করা পর্যন্ত মোটামুটি 90 থেকে 100 দিন সময় লাগে। অস্ট্রেলিয়ার এই বিশাল বড় বাগানের সাইজ দেখলে মাথা ঘুরে যাবে। মিলিয়নস অফ টনস অফ ম্যাঙ্গো এখান থেকে কালেক্ট করা হয় রপ্তানি করার জন্য। আমগুলো যখন বড় হয় তখন তাদের গায়ের রং হালকা একটু চেঞ্জ হলেই কালেক্ট করা শুরু করতে হয়, কেননা আমগুলো বেশি পরিপক্ক হলে রপ্তানি করতে করতেই পচে নষ্ট হয়ে যাবে। আম রপ্তানি করার জন্য এই পর্যায়টি খুবই গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি যত্ন নিতে হয় এই পর্যায়ে। আম কালেক্ট করার জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়। দেখুন এই আম বাগান থেকে কত সুন্দরভাবে যত্ন সহকারে আমগুলোকে সংগ্রহ করা হচ্ছে। দেখে মনে হচ্ছে আমগুলো যেন নবজাতক এক বাচ্চা এবং তাদেরকে খুব সেন্সিটিভভাবে টাচ করা হচ্ছে। আম সংগ্রহ করার জন্য এরা মেশিনও ব্যবহার করে এবং সরাসরি হাতের মাধ্যমেও আম সংগ্রহ করে। আমের মূলত পচন শুরু হয় তার বোটার অংশ থেকে, তাই আমকে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য আমের বোটার উপরে কিছুটা প্রিজারভেটিভ ছিটিয়ে দিতে হয়। আমগুলোকে প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি দিয়ে পরিষ্কার করা হয়। এতে করে আমে থাকা কিছুটা আঠালো পদার্থ দূর হয় এবং আমগুলোর রঙও কিছুটা উজ্জ্বল হয়। আর এই উজ্জ্বল রং ক্রেতাকে আকৃষ্ট করে কেনার জন্য। পরিষ্কার এই আমগুলোকে পরবর্তীতে 2টি ভাগে ভাগ করা হয়, যেখানে একটি অংশ চলে যায় বিভিন্ন সুপারমার্কেটে বিক্রি হওয়ার জন্য এবং রপ্তানি হওয়ার জন্য, আর অন্য অংশটি চলে যায় বিভিন্ন ফ্যাক্টরিতে প্রসেসের জন্য, যেখানে জুস, কেক, আইসক্রিম এবং আম থেকে অন্যান্য আইটেম তৈরি করা হয়। ফ্যাক্টরিতে আমগুলো পাঠানোর পূর্বে প্রত্যেকটি আমকে ইন্সপেকশনের মধ্য দিয়ে যেতে হয় এবং পোর কোয়ালিটি আমগুলোকে প্রসেসিং লিস্ট থেকে বাদ দেওয়া হয়। ট্রান্সপোর্ট ফ্রেন্ডলি করার জন্য আমগুলোকে এভাবে প্লাস্টিকের কাভার দিয়ে র্যাপিং করা হয়। এতে করে আমগুলো দীর্ঘ পথ সুরক্ষিতভাবে যেতে পারে। যে আমগুলোকে ফ্যাক্টরিতে পাঠানো হয় তাদের কিছু আম ফ্যাক্টরিগুলো প্রথমে পরীক্ষা নিরীক্ষা করে এবং দেখে যে কোয়ালিটি সম্পন্ন আছে কিনা। এই ফ্রোজেন ফ্যাক্টরিগুলোতে আমগুলো অত্যন্ত কম তাপমাত্রার মধ্যে থাকে, তাই অনেকদিন ভালো থাকে। আমগুলোর খোসাগুলোকে আগে ছাড়ানো হয় এবং ছোট ছোট টুকরোতে ভাগ ভাগ করা হয়। এই টুকরোগুলোকে এরপর একটা ছাঁকনির মাধ্যমে প্রেস করে আমগুলোকে ব্লেন্ড করার উপযুক্ত করে তৈরি করা হয়। এই পর্যায়ে খুবই পরিষ্কার পরিচ্ছন্নতার দরকার হয় এবং একটা স্ট্যান্ডার্ড টেম্পারেচার মেনটেন করতে হয়। এরপর টুকরো টুকরো করা আমগুলো থেকে পানিগুলোকে শুষে নেওয়া হয় এবং শুকনো অবস্থায় নিয়ে আসতে হয়। শেষে আমগুলোকে প্যাকেটজাত করা হয় এবং ফার্দার প্রসেসিং করা হয়। বন্ধুরা, কেমন অনুভব করলেন বিশাল বড় আম বাগান দেখে এবং আম সংগ্রহ ও প্রসেস করার পদ্ধতি দেখে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং চলো ফাহাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।